সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে যে যীশু। আসুন আজকে আমাদের যে আলোচ্য বিষয় তা হলো যে জেরুজালেম। জেরুজালেমের বিষয় আপনারা সকলে জানেন যে জেরুজালেম ইসরায়েলে অবস্থিত। আর সেই জেরুজালেম তার অর্থ কি সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং ঈশ্বরের যে প্রেম, ঈশ্বরের যে দয়া, সে বিষয় নিয়েও আজকে আমরা আলোচনা করব। তাই জেরুজালেম শব্দ অর্থ কি সেটি আমাদের জানা দরকার আছে, কারণ এই জেরুজালেমে কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি তার দ্বিতীয় আগমন তিনি করবেন, আর সেখান থেকে বিচার তিনি করবেন। তাই জেরুজালেম সম্পর্কে আমাদের জানাটা খুবই দরকার আছে এবং ঈশ্বরের দয়া সম্পর্কেও আমাদের জানা দরকার আছে। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি। আমরা দেখব এই সময় যিশায়া তার 66 অধ্যায় 13 পদ, মাতা যেমন আপন পুত্রকে সান্ত্বনা করে, তেমনি আমি তোমাদিগকে সান্ত্বনা করিব। তোমরা জেরুজালেমে সান্ত্বনা পাইবে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। হে আমাদের স্বর্গীয় পিতা, আমাদের মঙ্গলময় ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ করি। আজকে আবার একটি নতুন দিন দিয়েছো। এই পবিত্র দিনে প্রভু তোমার চরণ তলে আমাদের জীবনকে সমর্পিত করি। প্রভু এই সময় তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছো, সে বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের সঙ্গে কথা বলো, সঙ্গে থাকো, এই প্রার্থনা প্রভু যীশু নামে চাই। আমেন। জয় যীশু। আজকে আমরা দেখি পিতা ঈশ্বর তিনি তার যে দয়া, তার যে করুণা, সেই দয়া এবং করুণা তিনি কেমন ভাবে করেন, তার যে প্রেম তা কিন্তু এখানে প্রকাশিত পায়। কেমন, যেমন ঈশ্বর তিনি প্রতিজ্ঞা করেছেন যে তার যে সন্তানরা, তার যে লোকরা, তার লোকদের তিনি সান্ত্বনা তিনি প্রদান করবেন। এবং তার সান্ত্বনা ঠিক কেমন হবে, যেমন যেমন বলছে যে মায়ের ভালোবাসা, মায়ের যত্ন, সেই যে বিষয়গুলো ঠিক তেমন ভাবে পিতা ঈশ্বর তিনি কিন্তু আমাদেরকে সান্ত্বনা তিনি দেবেন। বলছে যে মাতা যেমন আপন পুত্রকে সান্ত্বনা করে, তেমনি আমি তোমাদেরকে সান্ত্বনা করব। পিতা ঈশ্বর তিনি বলছেন। হালেলুয়া। অর্থাৎ এই যে বিষয়টার মধ্য দিয়ে আমরা দেখি যে ঈশ্বরের যে দয়া, তার করুণা, তার প্রেম কিন্তু এখানে ফুটে ওঠে, তা আমরা দেখতে পারি। তাই পিতা ঈশ্বর এখন প্রশ্ন, তিনি আপনাকে আমাকে ঠিক কেমন তিনি প্রেম করবেন, কেমন তিনি দয়া করবেন, কেমন তিনি করুণা করবেন। যেমন একজন মা তার সন্তানকে যেমন যত্ন নেন, একটা প্রেমের যে যত্ন, সেই ভালোবাসার যে যত্ন, সেই ঠিকভাবে পিতা ঈশ্বর কিন্তু তিনি আপনাকে আমাকে আমাদের প্রত্যেককে সেই সান্ত্বনা তিনি নেবেন, সেই সান্ত্বনা তিনি দেবেন। পিতা ঈশ্বর তিনি সে বিষয়ে বলেন। এবং যে বিষয়, আলোচ্য বিষয় যে জেরুজালেম, এই জেরুজালেমের যে অর্থ সেটা আমাদের দরকার আছে। বলছে যে তোমরা জেরুজালেমে সান্ত্বনা পাইবে, এবং তোমরা যে সান্ত্বনা, যে শান্তি তোমরা পাবে, সেটা কোথায় পাবে? তোমরা জেরুজালেমে পাবে। তাই জেরুজালেম শব্দটা কি চিহ্ন আমাদের কাছে প্রকাশ করে? এই জেরুজালেম শব্দের অর্থ কি প্রকাশ করে? এই জেরুজালেম বলতে কি প্রকাশ করে, সে বিষয়ে আমাদের জানা আছে। কি চিহ্ন বহন করে এই জেরুজালেম? যে জেরুজালেমে এই মুহূর্তে আমরা দেখি যে ইসরায়েলে আছে, এবং সেই জেরুজালেমকে কেন্দ্র করে কিন্তু বিভিন্নভাবে যুদ্ধ হচ্ছে বিভিন্ন দেশের সঙ্গে। কিন্তু সেই জেরুজালেম
অনেকে দখল করতে চাইছে। কিন্তু এই জেরুজালেম কি চিহ্ন বহন করে? এই জেরুজালেম যে চিহ্ন বহন করে তা হলো যে একটা শান্তির স্থান, শান্তির স্থান। কারণ এই জেরুজালেম থেকেই কিন্তু আমরা দেখি যে সেই জেরুজালেম যে জায়গা, সেখান থেকেই আমরা দেখি সেই বেথলেহেম, সেই বেথলেহেম শহরে কিন্তু প্রভু যীশু তিনি এসেছিলেন। তিনি শান্তির দূত হয়ে তিনি এই জগতে এসেছিলেন, কারণ তিনি শান্তি বহন করেছিলেন। তিনি বলছেন যে শান্তি আমি তোমাদিগকে দান করিতেছি, জগৎ যেরূপ শান্তি দান করে সেরূপ নহে। অর্থাৎ জগতের মধ্যেও শান্তি নয়, কিন্তু তিনি যে শান্তি দেবেন আর্থিক শান্তি। তাই এই জেরুজালেম কি বহন করে? এই জেরুজালেম যে বিষয়, যে চিহ্ন বহন করে তা হলো শান্তি বহন করে। সেই শান্তির যিনি প্রধান তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। এই জেরুজালেম প্রভু যীশু খ্রিস্টর কিন্তু আবার দ্বিতীয় আগমন আছে, এবং এখান থেকে বিচার, শেষ বিচার হবে। তাই বাক্যে বলে যে কেহ যে প্রভু যীশুকে বিশ্বাস করে সে বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। হালেলুয়া। তাই এই জেরুজালেমটা শব্দ কি চিহ্ন বহন করে? এই শান্তির চিহ্ন বহন করে। আমাদের মনে রাখা দরকার আছে, কারণ সেই শান্তির চিহ্ন আমরা প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমরা দেখতে পেরেছি যে প্রভু যীশু খ্রিস্ট সেই শান্তি কিন্তু সারা বিশ্বে তিনি বহন করেছিলেন। এই জেরুজালেমে যে ইসরায়েল, সেইখানে প্রভু যীশুর আনয়নে আমরা দেখেছি, এবং আমরা পুস্তক থেকে, বাইবেল থেকে আমরা পাঠ করলে আমরা জানতে পারি নতুন নিয়ম, সেখানে এই জেরুজালেম কিন্তু একটা শান্তির স্থান হিসাবে সেটা কিন্তু চিহ্ন বহন করে। দুই হলো এই জেরুজালেম মানে পুনরুদ্ধার, পুনরুদ্ধার বিষয় কিন্তু প্রকাশ করে। পুনরুদ্ধার মানে আমরা যদি দেখি যে পুনরুদ্ধার শব্দ কি, যদি কোনো কিছু নষ্ট হয়ে যায়, সেই নষ্ট হয়ে যাওয়া বস্তুকে পুনরায় আগের মতো ঠিক করার বা উদ্ধার করার ক্রিয়া, সেইটাই কিন্তু পুনরুদ্ধার শব্দ প্রকাশ পায়। তাই জেরুজালেম কি বহন করে? জেরুজালেম এই পুনরুদ্ধার বহন করে, অর্থাৎ নষ্ট হয়ে যাওয়া বস্তুকে পুনরায় ঠিক করার মতো, ঠিক করার বা উদ্ধার করার ক্রিয়া আমরা কিন্তু এই জেরুজালেমে আমরা দেখতে পারি। যে প্রভু যীশুকে এই জেরুজালেমে কিন্তু কি করা হয়েছিল? ক্রুশে বলিদান হতে হয়েছিল, এবং সেই প্রভু যীশু কিন্তু তিনি আবার সে বলিদান হওয়ার পরে, মৃত্যুবরণ করার পরে ক্রুশে তিনি আবার জীবিত হয়ে উঠেছিলেন। তাই জেরুজালেম যে জায়গা, সেইখানে কিন্তু সেই গলগথা নামক স্থানে কিন্তু প্রভু যীশু, জেরুজালেমের গলগথা নামক স্থানে কিন্তু প্রভু যীশুকে কি করা হয়েছিল? ক্রুশে দেওয়া হয়েছিল। আবার তিনি পুনরায় 3 দিন বাদে আবার জীবিত হয়ে উঠেছিলেন। আর এই মধ্য দিয়ে আমরা এই জেরুজালেম শব্দ যে বহন করে তা হলো পুনরুদ্ধার। যে পুনরুদ্ধার বা পুনরুত্থান প্রভু যীশুর হয়েছিল, এই জেরুজালেম কিন্তু আমাদেরকে সে বিষয় বলে। তাই এই জেরুজালেমে প্রভু যীশু থেকে তিনি, এখান থেকে তিনি আমরা দেখতে পারি স্বর্গে গেছেন, আবার তিনি এখানেই ফিরে আসবেন। তাই এই পুনরুদ্ধার শব্দ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো বস্তু যদি নষ্ট হয়ে যায়, তাকে আগের মতো ঠিক করার যে প্রক্রিয়া বা সেটাকেই কিন্তু পুনরুদ্ধার বলে। তাই জেরুজালেম কিন্তু এই পুনরুদ্ধার বিষয় কিন্তু আমাদের কাছে প্রকাশ করে, যেটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রভু যীশুর এই পুনরুদ্ধার আর এইটাই কিন্তু আমাদের কাছে বিশেষ ভিত তৈরি হয়, পুনরুত্থান। এবং প্রভু যীশু আবার তিনি পুনরায় আসবেন,
আর সেটা কিন্তু একটা বিচার হবে, শেষ বিচার। আর সেটাও কিন্তু আমাদের সকল ঈশ্বর সন্তানদের এবং সকল জগৎবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই জেরুজালেম শব্দটা আমরা মনে রাখি, এই জায়গা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা দেখি যে জেরুজালেম নিয়ে যুদ্ধ হচ্ছে, কিন্তু এটা এই জেরুজালেম উদ্ধার এই জেরুজালেমকে কেন্দ্র করে, কিন্তু এই জেরুজালেম কিন্তু একটা ঈশ্বরের পরিকল্পনা। এটা কিন্তু মানুষের পরিকল্পনা নয়, ঈশ্বরের পরিকল্পনা। এই জেরুজালেমকে যদি নষ্ট করার চেষ্টা করা হয়, পিতা ঈশ্বর কিন্তু তা তিনি করতে দেবেন না। কারণ এই জেরুজালেম খুবই গুরুত্বপূর্ণ, আমরা দেখতে পারি ঈশ্বরের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই পুনরুদ্ধার কিন্তু আমাদের সকল ঈশ্বর সন্তানের কাছেও খুবই গুরুত্বপূর্ণ, আমরা জেনে রাখি। এবং এই জেরুজালেম আমাদের যে চিহ্ন বহন করে, সেটা কি? 3 নম্বর বিষয় বলতে চাই, জেরুজালেম আমাদের কাছে যে চিহ্ন বহন করে তা হলো একটা স্বর্গীয় উপস্থিতি। যদি আমরা একটা স্বর্গীয় উপস্থিতি আমরা দেখতে চাই, তাহলে কিন্তু এই জেরুজালেমে দেখতে পারি। কারণ এই জেরুজালেম কিন্তু সেই স্বর্গীয় উপস্থিতির স্থান। হালেলুয়া। সেই জন্য প্রভু যীশু খ্রিস্টের কিন্তু আগমন এবং আবার দ্বিতীয় আগমনও এই জেরুজালেমেই হবে। তাই এই জেরুজালেম কিন্তু একটা স্বর্গীয়তার উপস্থিতি, খুবই গুরুত্বপূর্ণ। তাই আসুন, যে জেরুজালেম কতটা গুরুত্বপূর্ণ আমরা জেনে রাখা দরকার আছে। কারণ এই জেরুজালেমই কিন্তু আমাদের সকল, যদি আত্মিকতা দেখি, সেই আত্মিকতার একটা চিহ্ন বহন করে। তাই এই জেরুজালেম কিন্তু যে বাইবেলে আমরা দেখেছি, এবং এখনো সেই জেরুজালেম কিন্তু তার অবস্থান সেই ইসরায়েলে এখনো অবধি আছে। তাই জেরুজালেম খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাই আসুন আমরা ঈশ্বরে আরো বিশ্বস্ত থাকি এবং ঈশ্বরের যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় আমরা চলি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।